मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं ताजीदारे मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं ताजीदारे मदीना। मदीना 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 है प्यारा मदीना। जो बगैर ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जो बगैर ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना। मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं ताजीदारे मदीना। एको नबी है जरा तू संभल जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। एको नबी है जरा तू संभल जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। हरम की ज़मीन है कदम ला के चलना, हरम की ज़मीन है कदम ला के चलना। मदीना मदीना है प्यारा मदीना। मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा क्या रफ़ीक दान दखा कि कौन सूर कुरेची आमीन तुम्हारी इश्क़ेर माला गले दिया सल्लु अला। तुम्हारी इश्क़े कि कोबो मदीना वाला। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना। والفرقان الحميد يا أيها الذين آمنوا لا
لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم. قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. प्यारे हाजिरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আমার বড় ভাইজান হুজুর কেবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এতগুলি মানুষের জোরে বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল যে মাহফিলে বসে আমি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, এই মাহফিলে বসে আমরা আমল করে শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আমাদের নবী বলে, আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, হুজুর বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মাঝে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল মানে আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। আজকে যা আমরা বড় বাকরার মাহফিলে বসে আমল করছি, ফেরেশতারা সব নিয়ে গিয়ে আমাদের হুজুরকে দেখাচ্ছে। জোরে বল, জোরে বলা গেল না? গুনাহগারদের আমল হুজুর দেখছেন। বলুন আলহামদুলিল্লাহ। কেন হুজুর বলে তুরদু আলাইয়া আমালাকুম, তুরদু ইউরদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আর ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা আর ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সে হুজুরে ভালোবাসা নিয়ে বসেছেন, কিছু হলো নি একটু ঘটে যায়, শুধু যদি এসে চলে যায় মানা হলো না। এলাকায় মাহফিলে কিন্তু লোক কম হয়, হেঁটে আসা যাওয়া যাচ্ছে।
আজকে বড় বাকরা এই ঐতিহাসিক মাহফিল আমি আজ থেকে মনে হয় 3-4 বছর আগে এসেছিলাম। আপনাদের মাহফিলের প্রতি বছর ফিক্সড ছিলেন দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল লতিফ হুজুর রাহমাতুল্লাহ। ফুরফুরা শরীফে ঢুকতে ওই খাতুন ওনার কলিজার টুকরা ওনার আওলাদ আমাদের জনাব মরহুম মাগফুর আলহাজ মাওলানা মুফতি সাইফুল্লাহ নওয়ারুল্লাহ বারাকাতুহু, আল্লাহ ওনার কবরটা আল্লাহ নূর করে দাও, বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। উনি 1 বছর 2 বছর না অনেক বছর আপনাদের মাহফিলের শেষ দোয়া করেছেন, আল্লাহ ওনাকে ডেকে নিয়েছেন। আর এই বড় বাকরা হলো ফুরফুরা শরীফের খুব ভালোবাসার জায়গা। বিশেষ করে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের রূহানি আওলাদ, দাদা হুজুরের কলিজার টুকরা, ওনার অনেক কটা খাদেম কিন্তু এই বড় বাকরা আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি অনেক কটা খাদেম এই বড় বাকরারই মানুষ ছিলেন। কথা ঠিক না? সেই ভালোবাসার জায়গায় এসে বসেছে। কিছু হলো না একটু বাড়িতে, শুধু এসে চলে গেলে মানলে মানার মতন মানে। শুক্রবারে মসজিদগুলিতে গিয়ে দেখবেন লোকের চাপে ভেতরে জায়গা হচ্ছে না। ভুল বলছি না ঠিক বলছি? শুক্রবারে মসজিদের লোকের চাপে জায়গা হচ্ছে, সব কিন্তু মানার লোক নয়, সব ভালোবাসার লোক নয়। সব যদি মানার লোক হতো সমাজে আমরা তো নোংরা জিনিস দেখতে পেতাম। জুমায় অনেকে যায়, এখান থেকে মানতে পারে না, এখান থেকে মানতে শেখে, তবেই তো নিয়ম। ওনাদের শানেই তো আল্লাহ বলেছে হাবিব কুল আপনি বলে দেন কি আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আরেকটা অন্য রওয়াত এসেছে মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সেজন্য আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে বলে অন্য রওয়ায়াত ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনার ইত্তেবা করবে ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে শুধু ভালোবাসবো বলেন না, তারপরে বলে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। শর্ত একটা, নিয়ামত দুটো। সুবহানাল্লাহ বলে শর্ত একটা, নিয়ামত দুটো। শর্ত হলো হাবিবের ইত্তেবা ফাত্তাবিউনি, হাবিব ওদের বলে দেন ওরা যেন আপনাকে মেনে চলে, এটা হলো শর্ত। আর নিয়ামত, 1 নম্বর নিয়ামত ইহবিবকুমুল্লাহ, 2 নম্বর নিয়ামত ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। 1 নম্বর হলো আল্লাহ বলে হাবিব যারা আপনার ইত্তেবা করবে আমি আল্লাহ ওদের ভালোবাসবো, আর ওদের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আর জীবনের গুনাহ মাফ করতে গেলে হুজুরের ইত্তেবা করতে হবে। যে হুজুরের জন্য আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে। কোরআন শরীফ 30 পারা সূরা 3 চারটি জিনিসের কসম আল্লাহকে খেয়েছে, বত্তিন ওয়াযাইতুন ওয়ালিল কসম। উলামা হযরত এখানে আছেন, আমাদের অনেক ছাত্র ভাই এখানে আছে, আলেম উলামা এত ভালোবাসা আলহামদুলিল্লাহ। দাদা হুজুর আওলাদদের কোন উলামা কষ্ট দেয়, নিজেদের ভুল বুঝাবুঝিতে মনোমালিন্য হয়ে যায়। আমরা যে আপনাদের এইখানটায় আছি, ওলামারা ভালো না বাসে সাধারণ লোকের অন্তরে ভালোবাসা আসবে কি করে? আলেমরা ভালোবাসে বলেই তো সাধারণ লোককে বলে হুজুরের আওলাদ সে বিয়াদবি করিস। দাদা হুজুরের আওলাদ সব ওলামাদের এইখানটায় আল্লাহ জায়গা করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করেন না, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপদাদেরা আল্লাহ পাক চারটি জিনিসের কসম আগে খেলে, বত্তিন ওয়াজ যাইতুন, তিনের কসম খেয়েছেন, যাইতুল ফলের কসম খেয়েছেন, আর ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, আর ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম, যে শহর আল্লাহ আমার হুজুরকে পাঠিয়েছেন ওই শহরের কসম। এই চারটি কসমের পরে আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়িয়ে বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলে যা আল্লাহ বানিয়েছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষ তৈরি করেছে। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম, কোন কোরআন? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব
লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন জোরে বলে আল্লাহ বলে যালিকাল কিতাব এই যালিকা তাফসীর হলো হাযাল কিতাব যালিকা মানে ওই হাযা মানে এই আল্লাহ বলে যালিকাল কিতাব yani হাযাল কিতাব মানে এই কিতাব আল্লাহ বলেছে লা রাইবা ফি সন্দেহ নাই তারপরেই ভালোবেসে বলেন হুদাল লিল মুত্তাকিন আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরও মাঝে মধ্যে আমরা সোশ্যাল সাইটে দেখি ইদানিং একটু বেড়ে গেছে কে ধরো তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে একটু আগুন ধরিয়ে দিল কে ছিঁড়ে পানিতে ফেলে দিল আর দিয়ে ওই ভিডিও লোড করে লিখে দিল পৃথিবী থেকে কোরআন মুছে ফেলছে আসামের মুখ্যমন্ত্রী উনি বললেন যে করোনা ভাইরাসের মতন ইসলামটা মুছে ফেলতে হবে শুনেন না ভিডিওটা নাউজুবিল্লাহ বলে আল্লাহ যে আমাদের কাছে ওয়াদা করে নিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম জোরে বলুন না সুবহানাল্লাহ কে জানো তিনটে কোরআন শরীফ ছেড়ে বলছে পৃথিবী থেকে মুছে দাও বলে জানা নাই কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফ আল্লাহ জমা করে রেখে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরও আল্লাহ ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছে মানে কোরআন শরীফ আল্লাহ বলে আমি আল্লাহ নাযিল করেছি কোরআনের হিফাজত আমি আল্লাহই করব জোরে বলে 23 বছর ধরে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে জিবরাইল আলাইহিস সালাম আমাদের হুজুরের কাছে 24000 বার এসেছে জোরে বলে আসমানি কিতাব মোট কটা একটু হ্যাঁ কথা একটু ওয়াচ করি সন্ধ্যের একটু রেসপন্স দেন আসমানি কিতাব কটা বলেন কটা আসমানি কিতাব হলো 104 কটা 104 100টা হচ্ছে সাহিফা এই 100টার মধ্যে হযরতে নবী আদম আলাইহিস সালামের উপর আল্লাহ কটা আল্লাহ পাক ওনার উপর 10টা সাহিফা দিয়েছে শীষ আলাইহিস সালামের উপর আল্লাহ 50টা সাহিফা দিয়েছে আর নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ 20টা সাহিফা আমরা 30টা সাহিফা দিয়ে আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ 10টা সাহিফা দিয়েছেন এই হলো 100টা আর চারটা হলো বড় তাওরাত ইনজিল জব্বুর ফুরকান বা কোরআন শরীফ এই চারটার মধ্যে আবার তিনটা আল্লাহ কমপ্লিট দিয়েছে কোরআন শরীফ 23 বছর ধরে আল্লাহ নাযিল করেছেন কখনো একটা আয়াত কখনো 5টা আয়াত কখনো একটা সূরা কখনো 5টা আয়াত কখনো 7টা আয়াত মানে যখন যতটা প্রয়োজন আল্লাহ ততটাই হুজুরের উপরে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন শরীফে সর্বপ্রথম কমপ্লিট সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাটার নাম হলো সূরা ফাতিহা পুরো কমপ্লিট আউয়াল থেকে আখির মানে সূরা প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বপ্রথম কমপ্লিট সূরাটা হলো সূরা ফাতিহা বলুন না সুবহানাল্লাহ এই 23 বছর ধরে আল্লাহ আমার হুজুরের উপর কোরআন নাযিল করেন কোরআন শরীফের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম কোথায় আলা জাবালিন পাহাড়ের উপরে কি হতো পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত সেই কোরআন শরীফ আল্লাহ আমার হুজুরের উপরে দিয়েছেন জোরে বলে মানুষের ইজ্জত হুজুরের জন্য তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী দুটোর মধ্যে মানুষের জায়গা একটা জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক আল্লাহ পাক বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এক না তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল তারাই হলেন কিসমত ওয়ালা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে নেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা সেই ভালোবাসা তৈরি করে দিন কিন্তু তত সহজে আসে ইসলাম অত সহজে আমাদের কাছে পৌঁছায় হুজুরের রক্তের স্রোত বয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরিতে লোহার হেলমেট ভেঙে শির মোবারকে হুজুরের লোহার টুকরো কেটে গেছে আর হুজুরের নূরের দান শহীদ হয়ে গেছে
সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে পানি ঝরছে, বলছে আয়েশা জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিনটা আমার হলো তায়েফ। হুজুরকে এত মার মেরেছিল, নূরের বদন শরীফ ফেটে জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। আহা, আবু জেহেল ওই কাফেরটা বলেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যদি সেজদা অবস্থায় দেখেছে হুজুরের মাথায় কাফেরটা পা দিয়ে পিষবে বলেছিল। নাউজুবিল্লাহ বলে জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কম কষ্ট কাফের দাদে আল্লাহ পাক কোরআন শরীফে যখন আয়াত দিয়ে দিলেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যখন সূরাটা দিয়ে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্ত নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই, যা সে উপার্জন করে দেন। আবু লাহাবের মাল কোনো উপকারে আসলো না। আবু লাহাবের বিবির নাম ছিল উম্মে জামিল, হাতেতে পাথর তুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেল, পাশে থেকে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখতে পায়, কাছে গিয়ে দেখতে পেল না, নিকটে গিয়ে দেখতে পেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও হযরত আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় গেলেন? কেন দেখতে পাই না? হযরত আবু বকর জানিয়ে দিলেন আল্লাহ নবী আমার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আল্লাহ নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই সূরা যখন নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। কেন? ওই হাত দিয়ে আমার হুজুরকে ওই জাহান্নামীটা ঠেলা দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, তা সে উপার্জন করেছে। রাগান্বিত হলো। আল্লাহ পাক উম্মে জামিলের সম্বন্ধে বলেছেন হাম্মালাতুল হাতাব, শুকনো লাকড়ি বহনকারী। লোকে দৌড়ে দৌড়ে লাকড়ি নিয়ে বিক্রি করতে, লাকড়ি কিনবে না, লাকড়ি নেবে না। আমার হুজুরকে পাথর ছুটতে যেই কাছে গিয়েছে আমার হুজুরকে দেখতে পাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জাহান্নামী আবু জেহেল হুজুরকে যখনই দেখছে কাবা শরীফের সামনে সিজদা, মাথায় পা দেবে বলে হুজুরের নিকটে যাচ্ছে। বুখারী শরীফের riwayat এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়ে গেছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা কি ব্যাপার এত তাড়াহুড়ো করে গেল উল্টো দিকে পড়লে? জাহান্নামীটা বলেছিল আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত খোঁড়া আছে, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এত পালক ওখানে উঠছে। আমি ছিটকে ভয় উল্টো দিকে পড়েছি। সাহাবারা যখন হুজুরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল যদি আমার দিকে সামান্য আগিয়ে আসতো ফেরেশতারা আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছে। হুজুর যেখানে গিয়ে দাঁড়াতেন সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হুজুর যখন যেতে সাহাবারা ঘিরলেন, আল্লাহ পাক হুজুরকে বললেন আপনাকে গার্ড দেওয়া লাগবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন সাহাবারা কে সামনে কে পিছনে কে ডান দিকে বাম দিকে যেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন ও আমার সাহাবারা আমার এত কাছে এসো না, একটু দূরে দূরে চলে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। মানে হুজুর যখন যেতেন ফেরেশতারা আমার হুজুরকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সেই হুজুরের ভালোবাসা দিন কিন্তু সহজ নয়। সাহাবাদের রক্ত স্রোত বয়ে গেছে। আহা
দেখলেন না ইউপিতে 15 জন হুজুরে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেস্টন ধরেছিল বলে এফআইআর করে দিল। ওরা ভেবে যে 15 জনের নামে এফআইআর করলে শান্ত হয়ে যাবে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কম পড়বে না। জোরে বলে, জোরে বলে, ওরা জানে না শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য হুজুরের গোলামগুলো সব তৈরি হয়ে আছে। জোরে বলে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের ঈমান। শরীরের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য মুসলমান তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ বললে যে ভালোবাসা সাহাবারা দিয়েছে, দিনের জন্য সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছিলেন সাহাবিয়াটার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। মেয়েদের মধ্যে সর্বপ্রথম একটা মেয়ে, মেয়েদের মন এমনি নরম, মেয়েদের মন এমনি নরম, নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জানা ছেলের নাম ছিল আম্মার আর স্বামীর নাম ছিল ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওই খানদানের জন্য হুজুর দোয়া করে বলে, এই ইয়াসির খানদান, তোমাদের সাজা আমি নবী আর দুনিয়ায় দিতে পারলাম, তোমাদের সাজা আল্লাহ আখিরাতে তোমাদের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না কে হযরত আম্মার, জানা কার হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে। বিলাল ইবনে রাবাহ, বাপের নাম হলো রাবাহ, মায়ের নামটা ছিল হামামা। এক বর্ণনা এসেছে বিলাল হুজুরের মায়ের বাড়ি ছিল ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। আর আরেকটা বর্ণনা এসেছে ওনার মা সেই আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে, যে আবরাহা বাদশা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল। কোরআন শরীফে আল্লাহ সূরা দিয়েছেন সূরা ফিল, হাতিস সূরা, ফিল মানে হাতি। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ পাক এই হাতিস সূরা দিয়েছে। কিতাবে এসেছে 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীটার নাম হলো সানা। এই সানা নামক রাজধানীতে একটা গির্জা তৈরি করেছিল আবরাহা বাদশা। এই গির্জা করে খবর দিয়ে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জা ইবাদত হবে। কিতাবে এসেছে আরবরা খেপে গেল। দুটো বর্ণনা, একটা বর্ণনা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আবরাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেল। 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে বার হয়েছিল 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে দল দল। তবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু আবাবিল মানে হলো দল দল। আবাবিল মানে দল দল, ঝাঁকে ঝাঁকে। তয়রুন মানে পাখি, পাখিটার সাইজ ছিল ঠিক ঘুঘু পাখির মতন, কি ওর থেকে ছোট, চড়ুই পাখি। 3টা করে পাথর নিয়েছিল এক একটা পাখি, একটা ঠোঁটে মুখে আর দুটো হলো দুটো ডানার নিচে। আর একটা বর্ণনা একটা মুখে আর দুটো দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মোটরের মতন, ঘুগনি রান্না হয় ওই উপর থেকে ফেলেছে। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। যার শরীরে যেইখানটায় পড়েছে ওখান থেকে গোস্ত আর হাড় শুদ্ধ ভেঙে নিচেই নামিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না। মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী তাদো হযরত আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল। আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা জানিয়ে দেন, ও হযরত আব্দুল মুত্তালিব, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব, কারণ কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, আয় আপনার বাসা, আপনার সৈন্যরা আমি আব্দুল মুত্তালিবের 200টা উট চুরি করে নিয়ে যায়, 200টা উট ফিরিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল, আপনার বাসা জানিয়ে দিল, ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন
কাবা শরীফের প্রধান মোতওয়াল্লি কাবাটাকে ভেঙে দেবো, আপনার কোনো চিন্তা করো না, আপনার কি কষ্ট করো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও কাবার বাদশা, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি কাবার মালিক, এই 200 উটের মালিক আল্লাহ আমাকে করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই 200 ফিরিয়ে দিল, কাবা শরীফ ভাঙতে গেল, আল্লাহ পাক ওই দলদল পাখি পাঠিয়েছে, যে পাখি পাথর ফেলেছে গোটা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাকে তাফসীরের কিতাবে যেই বাহিনীকে বলা হয় আসহাবুল ফিল, আসহাবুল ফিল বলা হয়। সূরা ফিলের তাফসীর দেখলে পাবেন, উলামা হযরতরা জানেন ওই বাহিনীটাকে বলা হয় আসহাবুল ফিল, হস্তি বাহিনীর সঙ্গ। হযরতে বিলাল ইবনে রাবাহ ওনার মা ওই বাহিনীর মধ্যে ছিলেন, বন্দী হলে যে ঘরে হুজুরের আব্বা কাজ করতেন ও ঘরে হুজুরের মা কাজ করতেন। এই দুজনের বিয়ে হলো, আল্লাহ সন্তান দিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। জানাক আল্লাহ পাক এত ইজ্জত দিলেন, আমার হুজুরের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না, হুজুরের মুয়াজ্জিন কটা ছিল? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। কটা? হুজুরের মুয়াজ্জিন দুজন, একজন হলেন বিলাল ইবনে রাবাহ আর একজন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও হুজুরের মুয়াজ্জিন। জোরে বলে সিয়াসিত্তার কিতাবে এসেছে, হুজুর বলেছে রমাদান শরীফ যখন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা রাত্রিতে আযান দেবে, তোমরা সাহরি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর হুজুর বলে আমার বিলাল যখন আযান দেবে তোমরা সাহরি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, কানা, চোখে দেখতে পেতেন না। কিতাবে এসেছে জানার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললে ওনার জন্য কোরআন শরীফে 16টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। উনি যখন হুজুরের দরবারে আসতেন, আল্লাহর নবী একটু ওনাকে বেশিই ভালোবাসেন আর বলতেন এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়েছেন। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেওয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী কিছু বললেন না। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম টুকটুক করে বাড়ি ফিরে চলে আসে। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী প্যারা, আপনি তাদের দিনে দাওয়াত দেন, তারা দিন কবুল করবে না, তারা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে চলে যায় তিনি হয়তো দিনটাকে কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সময় পেলে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু কোরআন শরীফ শোনান। আল্লাহ নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জবান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সময় পেলে হুজুরের কাছে চলে হুজুর একটু তিলাওয়াত করে শোনান। হুজুর বলতেন, উনি শুনে শুনে মুখস্থ করতে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন উনাকেই হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে হুজুর গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।
এত আলা দরজা আল্লাহ দিয়েছে ওনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জানার খেলাফতের বয়স ছিল কম বেশি 2 বছর 2 মাস। ওনার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানার খেলাফতের বয়স ছিল কম বেশি 10 বছর। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার শানে বলেছেন, তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমারের নামটা বাদ দেবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার উমারের জন্য আফসোস করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমর ফারুককে হুজুর আল্লাহর কাছ থেকে চেয়েছে, হুজুরের সাহাবার সংখ্যা কম বেশি ছিল 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। হুজুর কাবা শরীফের গিলাফ ধরে ওনার নাম ধরে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর জানাকে বলেছেন, ওমর যে রাস্তায় তুমি হেঁটে যাও ওই রাস্তায় ইবলিসও পা দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা দিয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এত সম্মান আল্লাহ ওনার বাড়িয়েছে। জানা শান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাকের নবী বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বালা বাদি নবিয়্যা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের কাছে গিয়ে বলে, হুজুর জীবনের একটা শখ আমার রয়ে গেল, সব আল্লাহ আমার পূরণ করে, একটা আশা। কি আশা? হুজুর মনটা চায় আমি কি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে পারবো না? অন্ধ সাহাবী উনি বলছে, আল্লাহর দ্বীনের জন্য আমাকে যুদ্ধ যেতে পারবো না। হুজুরের সাহাবী বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ মানুষ তুমি যুদ্ধে কি করবে? উনি বলে, হুজুর চোখে না দেখতে পেল দ্বীনের ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। জোরে বললেন, ভালোবাসা বলা গেল না। হুজুর চোখে না দেখতে পেল ঝান্ডাটা তো তুলতে পারবো। আমি ঝান্ডা তুলে রাখবো, সামনে থেকে কাফেররা কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, আমি ঝান্ডা নামাবো না। বলুন না সুবহানাল্লাহ। এত সাহাবাদের দ্বীনের জন্য যুদ্ধে এত আগ্রহ হচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী, যে রাত্রিতে বিবাহ হয়েছে, বিবির সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, ফরজ গোসল হয়নি, জিহাদের ডাক পড়েছে, বিবিকে রেখে দ্বীনের জন্য বার হয়েছে, বেহুশ হয়ে ছুটেছে। হুজুরের ডাক আর কোন সাহাবাদের খেয়াল আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি যখন জানলেন স্বামী শহীদ হয়েছে, বিবি হুজুরের দরবারে গিয়ে আরজ করলেন, হুজুর আমার স্বামীর উপর আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি অনেক কটা খাদেম এই বড় বাকরানি মানুষ ছিলেন। কথা ঠিক না? সেই ভালোবাসার জায়গায় এসে বসেছে, কিছু হলো না, একটু বাড়িতে শুধু এসে চলে গেল। মানলে মানার মতন মানে। শুক্রবারে মসজিদগুলিতে গিয়ে দেখবেন লোকের চাপে ভেতরে জায়গা হচ্ছে না। ভুল বলছি না? ঠিক বলছি। শুক্রবারে মসজিদের লোকের চাপে জায়গা হচ্ছে, সব কিন্তু মানার লোক নয়, সব ভালোবাসার লোক নয়, সব যদি মানার লোক হতো সমাজে আমরা তো নোংরা জিনিস দেখতে পেতাম। জুমায় অনেকে যায়, এখান থেকে মানতে পারে না, এখান থেকে মানতে শেখে, তবেই তো নিয়ম। ওনাদের শানেই তো আল্লাহ বলেছে, হাবিব কুল আপনি বলে দেন কি আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ফাত্তাবিউনি,
তারা যেন আপনার ইত্তেবা করে। আরেকটা অন্য রওয়াত এসেছে মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সেজন্য আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে বলে অন্য রওয়ায়াত ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনার ইত্তেবা করবে ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে শুধু ভালোবাসবো বলেন না, তারপরে বলে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। শর্ত একটা, নিয়ামত দুটো। সুবহানাল্লাহ বলে শর্ত একটা, নিয়ামত দুটো। শর্ত হলো হাবিবের ইত্তেবা, ফাত্তাবিউনি, হাবিব ওদের বলে দেন ওরা যেন আপনাকে মেনে চলে, এটা হলো শর্ত। আর নিয়ামত, এক নম্বর নিয়ামত ইহবিবকুমুল্লাহ, দুই নম্বর নিয়ামত ওয়াগফিরু লাকুম যুনুবাকুম। এক নম্বর হলো আল্লাহ বলে হাবিব যারা আপনার ইত্তেবা করবে আমি আল্লাহ ওদের ভালোবাসবো, আর ওদের গুনাহগুলি আমি আল্লাহ সব maaf করে দেব। জোরে বলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আর জীবনের গুনাহ maaf করতে গেলে হুজুরের ইত্তেবা করতে হবে। যে হুজুরের জন্য আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে। কোরআন শরীফ 30 পারা সূরা 3 চারটি জিনিসের কসম আল্লাহকে খেয়েছে, বত্তিন ওয়াযাইতুন ওয়ালিল কসম। উলামা হযরত এখানে আছেন, আমাদের অনেক ছাত্র ভাই এখানে আছেন, আলেম উলামা এত ভালোবাসা আলহামদুলিল্লাহ। দাদা হুজুর আওলাদদের কোন উলামা কষ্ট দেয়, নিজেদের ভুল বুঝাবুঝিতে মনোমালিন্য হয়ে যায়। আমরা যে আপনাদের এইখানটায় আছি, ওলামারা ভালো না বাসে সাধারণ লোকের অন্তরে ভালোবাসা আসবে কি করে? আলেমরা ভালোবাসে বলেই তো সাধারণ লোককে বলে হুজুর আওলাদ বিয়াদবি করিস, দাদা হুজুরের আওলাদ। সব ওলামাদের এইখানটায় আল্লাহ জায়গা করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করেন না, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপদাদেরা, আল্লাহ পাক চারটি জিনিসের কসম আগে খেলে, বত্তিন ওয়াজ যাইতুন, তিনের কসম খেয়েছেন, যাইতুল ফলের কসম খেয়েছেন, আর ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, আর ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম, যে শহর আল্লাহ আমার হুজুরকে পাঠিয়েছেন ওই শহরের কসম। এই চারটি কসমের পরে আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়িয়ে বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলে যা আল্লাহ বানিয়েছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষ তৈরি করেছে। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা সাবানিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম, কোন কোরআন? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহ বলে যালিকাল কিতাব, এই যালিকার তাফসীর হলো হাযাল কিতাব। যালিকা মানে ওই, হাযা মানে এই। আল্লাহ বলে যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেছে লা রাইবা ফীহি, সন্দেহ নাই। তারপরেই ভালোবেসে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরও মাঝে মধ্যে আমরা সোশ্যাল সাইটে দেখি ইদানিং একটু বেড়ে গেছে, কে ধরো তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে একটু আগুন ধরিয়ে দিল, কে ছিঁড়ে পানিতে ফেলে দিল, আর দিয়ে ওই ভিডিও লোড করে লিখে দিল পৃথিবী থেকে কোরআন মুছে ফেলছে। আসামের মুখ্যমন্ত্রী উনি বললেন যে করোনা ভাইরাসের মতন ইসলামটা মুছে ফেলতে হবে। শুনেন না ভিডিওটা? নাউজুবিল্লাহ বলে আল্লাহ যে আমাদের কাছে ওয়াদা করে নিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে জানো তিনটে কোরআন শরীফ ছেড়ে বলছে পৃথিবী থেকে মুছে দেব, বলে জানা নাই কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফ আল্লাহ জমা করে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরও আল্লাহ ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছে, মানে কোরআন শরীফ। আল্লাহ বলে আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের হিফাজত আমি আল্লাহই করব। জোরে বলে 23 বছর ধরে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের হুজুরের কাছে 24,000 বার এসেছে। জোরে বলে আসমানি কিতাব মোট কটা? একটু হ্যাঁ কথা একটু ওয়াচ করি, সন্ধ্যে রাত একটু রেসপন্স দেন। আসমানি কিতাব কটা বলেন? কটা?
আসমানি কিতাব হলো 104টি। কটা? 104টি। 100টা হচ্ছে সাহিফা। এই 100টার মধ্যে হযরতে নবী আদম আলাইহিস সালামের উপর আল্লাহ কটা? আল্লাহ পাক ওনার উপর 10টা সাহিফা দিয়েছে। শেষ আলাইহিস সালামের উপর আল্লাহ 50টা সাহিফা দিয়েছে। আর নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ 20টা সাহিফা, আমরা 30টা সাহিফা দিয়ে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ 10টা সাহিফা দিয়েছেন। এই হলো 100টা। আর 4টা হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর, ফুরকান বা কোরআন শরীফ। এই 4টার মধ্যে আবার 3টা আল্লাহ কমপ্লিট দিয়েছে। কোরআন শরীফ 23 বছর ধরে আল্লাহ নাযিল করেছেন। কখনো একটা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা সূরা, কখনো 5টা আয়াত, কখনো 7টা আয়াত। মানে যখন যতটা প্রয়োজন আল্লাহ ততটাই হুজুরের উপরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে সর্বপ্রথম কমপ্লিট সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাটার নাম হলো সূরা ফাতিহা। পুরো কমপ্লিট আউয়াল থেকে আখির, মানে সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বপ্রথম কমপ্লিট সূরাটা হলো সূরা ফাতিহা। বলুন না সুবহানাল্লাহ। এই 23 বছর ধরে আল্লাহ আমার হুজুরের উপর কোরআন নাযিল করেন। কোরআন শরীফের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে। কি হতো? পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমার হুজুরের উপরে দিয়েছেন। জোরে বলে। মানুষের ইজ্জত হুজুরের জন্য, তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল। মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। দুটোর মধ্যে মানুষের জায়গা একটা। জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক। আল্লাহ পাক বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সেই ভালোবাসা তৈরি করে দিন কিন্তু অত সহজে আসে, ইসলাম অত সহজে আমাদের কাছে পৌঁছায়। হুজুরের রক্তের স্রোত বয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে লোহার হেলমেট ভেঙে শির মোবারকে হুজুরের লোহার টুকরো কেটে গেছে। আর হুজুরের নূরের দান শহীদ হয়ে গেছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে পানি ঝরছে। বলছে আয়েশা, জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিনটা আমার হলো তায়েফ। হুজুরকে এত মার মেরেছিল, নূরের বদন শরীফ ফেটে জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। আহা, আবু জেহেল ওই কাফেরটা বলেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যদি সেজদা অবস্থায় দেখেছে হুজুরের মাথায় কাফেরটা পা দিয়ে পিষবে বলেছিল। নাউজুবিল্লাহ বলে। যারা বলেন আস্তাগফিরুল্লাহ। কম কষ্ট কাফেররা। আল্লাহ পাক কোরআন শরীফে যখন আয়াত দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যখন সূরাটা দিয়ে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্ত নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই, যা সে উপার্জন করে দেন। আবু লাহাবের মাল কোনো উপকারে আসলো না। আবু লাহাবের বিবির নাম ছিল উম্মে জামিল। হাতেতে পাথর তুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেল, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখতে পায়, কাছে গিয়ে দেখতে পেল না, নিকটে গিয়ে দেখতে পেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও হযরত আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় গেলেন? কেন দেখতে পাই না? হযরত আবু বকর জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার কাছে দাঁড়িয়ে
আছে আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আল্লাহ নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই সূরা যখন নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। কেন? ওই হাত দিয়ে আমার হুজুরকে ওই জাহান্নামীটা ঠেলা দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। মা আতনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসে না, দাসে উপার্জন করেছে, রাগান্বিত হলো। আল্লাহ পাক উম্মে জামিলের সম্বন্ধে বলেছেন হাম্মালাতুল হাতাব, শুকনো লাকড়ি বহনকারী। লোকে দৌড়ে দৌড়ে লাকড়ি নিয়ে বিক্রি করতে, লাকড়ি কিনবে না, লাকড়ি নেবে না। আমার হুজুরকে পাথর ছুটতে গেছে, যেই কাছে গিয়েছে আমার হুজুরকে দেখতে পাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জাহান্নামী আবু জেহেল হুজুরকে যখনই দেখছে কাবা শরীফের সামনে সিজদা, মাথায় পা দেবে বলে হুজুরের নিকটে যাচ্ছে। বুখারী শরীফের riwayat এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়ে গেছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে গেল উল্টো দিকে পড়লে? জাহান্নামীটা বলেছিল আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত খোঁড়া আছে, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এত পালক ওখানে উঠছে, আমি ছিটকে ভয় উল্টো দিকে পড়েছি। সাহাবারা যখন হুজুরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল যদি আমার দিকে সামান্য আগিয়ে আসতো ফেরেশতারা আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছে। হুজুর যেখানে গিয়ে দাঁড়াতেন সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হুজুর যখন যেতে সাহাবারা ঘিরলেন, আল্লাহ পাক হুজুরকে বললেন আপনাকে গার্ড দেওয়া লাগবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন সাহাবারা কে সামনে কে পিছনে কে ডান দিকে বাম দিকে যেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আগা বলেছিলেন ও আমার সাহাবারা আমার এত কাছে এসো না, একটু দূরে দূরে চলে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। মানে হুজুর যখন যেতেন ফেরেশতারা আমার হুজুরকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সেই হুজুরের ভালোবাসা দিন কিন্তু সহজ নয়। সাহাবাদের রক্ত স্রোত বয়ে গেছে। আহা এই দেখলেন না ইউপিতে 15 জন হুজুরে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেস্টন ধরেছিল বলে এফআইআর করে দিল। ওরা ভেবে যে 15 জনের নামে এফআইআর করলে শান্ত হয়ে যাবে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কম পড়বে না। জোরে বলে, জোরে বলে, ওরা জানে না শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য হুজুরের গোলামগুলো সব তৈরি হয়ে আছে। জোরে বলে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের ঈমান। শরীরের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য মুসলমান তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন। যে ভালোবাসা সাহাবারা দিয়েছে দিনের জন্য সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছিলেন সাহাবিয়াটার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। মেয়েদের মধ্যে সর্বপ্রথম একটা মেয়ে, মেয়েদের মন এমনি নরম, মেয়েদের মন এমনি নরম, নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জানা ছেলের নাম ছিল আম্মার আর স্বামীর নাম ছিল ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওই খানদানের জন্য হুজুর দোয়া করে বলে এই ইয়াসির খানদান তোমাদের সাজা আমি নবী আর দুনিয়ায় দিতে পারলাম, তোমাদের সাজা আল্লাহ আখিরাতে তোমাদের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? কে হযরত আম্মার, জানা কার হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে। বিলাল ইবনে রাবাহ বাপের নাম হলো রাবাহ, মায়ের নামটা ছিল হামামা। এক বর্ণনা এসেছে বিলাল হুজুরের মায়ের বাড়ি ছিল ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। আর আরেকটা বর্ণনা এসেছে ওনার মা সেই আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে,
যে আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, কোরআন শরীফে আল্লাহ সূরা দিয়েছেন, সূরা ফিল, হাতিস সূরা। ফিল মানে হাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই হাতিস সূরা দিয়েছে। কিতাবে এসেছে 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীটার নাম হলো সানা। এই সানা নামক রাজধানীতে একটা গির্জা তৈরি করেছিল আব্রাহা বাদশা। এই গির্জা করে খবর দিয়ে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জা ইবাদত হবে। কিতাবে এসেছে আরবরা খেপে গেল। দুটো বর্ণনা, একটা বর্ণনা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেল। 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে বার হয়েছিল 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে দল দল। তবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু আবাবিল মানে হলো দল দল। আবাবিল মানে দল দল, ঝাঁকে ঝাঁকে। তয়রুন মানে পাখি। পাখিটার সাইজ ছিল ঠিক ঘুঘু পাখির মতন, কি ওর থেকে ছোট, চড়ুই পাখি। 3টা করে পাথর নিয়েছিল এক একটা পাখি, একটা ঠোঁটে মুখে আর দুটো হলো দুটো ডানার নিচে। আর একটা বর্ণনা একটা মুখে আর দুটো দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মোটরের মতন, ঘুগনি রান্না হয় ওই উপর থেকে ফেলেছে। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। যার শরীরে যেইখানটায় পড়েছে ওখান থেকে গোস্ত আর হাড় শুদ্ধ ভেঙে নিচেই নামিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী তাবো হযরত আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল। আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা জানিয়ে দেন, ও হযরত আব্দুল মুত্তালিব, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব, কারণ কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, আয় আপনার বাসা, আপনার সৈন্যরা আমি আব্দুল মুত্তালিবের 200টা উট চুরি করে নিয়ে যায়, 200টা উট ফিরিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল, আপনার বাসা জানিয়ে দিল, ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেব, আপনার কোনো চিন্তা করো না, আপনার কি কষ্ট করো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি কাবার মালিক, এই 200 উটের মালিক আল্লাহ আমাকে করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই 200 ফিরিয়ে দিল, কাবা শরীফ ভাঙতে গেল। আল্লাহ পাক ওই দলদল পাখি পাঠিয়েছে, যে পাখি পাথর ফেলেছে গোটা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাকে তাফসীরের কিতাবে যেই বাহিনীকে বলা হয় আসহাবুল ফিল, আসহাবুল ফিল বলা হয়। সূরা ফিলের তাফসীর দেখলে পাবেন, উলামা হযরতরা জানেন ওই বাহিনীটাকে বলা হয় আসহাবুল ফিল, হস্তি বাহিনীর সঙ্গ। হযরতে বিলাল ইবনে রাবাহ ওনার মা ওই বাহিনীর মধ্যে ছিলেন। বন্দী হলে যে ঘরে হুজুরের আব্বা কাজ করতেন ও ঘরে হুজুরের মা কাজ করতেন। এই দুজনের বিয়ে হলো, আল্লাহ সন্তান দিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। জানাক আল্লাহ পাক এত ইজ্জত দিলেন, আমার হুজুরের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? হুজুরের মুয়াজ্জিন কটা ছিল? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। কটা? হুজুরের মুয়াজ্জিন দুজন, একজন হলেন বিলাল ইবনে রাবাহ আর একজন হযরতে
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও হুজুর মুয়াজ্জিন। জোরে বলে সিয়াসিত্তার কিতাবে এসেছে হুজুর বলেছে রমাদান শরীফ যখন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা রাত্রিতে আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর হুজুর বলে আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, কানা, চোখে দেখতে পেতেন না। কিতাবে এসেছে জানার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? ওনার জন্য কোরআন শরীফে 16টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। উনি যখন হুজুরের দরবারে আসতেন আল্লাহর নবী একটু ওনাকে বেশিই ভালোবাসেন আর বলতেন এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়েছেন। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেওয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী কিছু বললেন না। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম টুকটুক করে বাড়ি ফিরে চলে আসে। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী প্যারা, আপনি তাদের দিনে দাওয়াত দেন, তারা দিন কবুল করবে না, তারা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে চলে যায় তিনি হয়তো দিনটাকে কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সময় পেলে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু কোরআন শরীফ শোনান। আল্লাহ নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জবান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সময় পেলে হুজুরের কাছে চলে হুজুর একটু তিলাওয়াত করে শোনান। হুজুর বলতেন উনি শুনে শুনে মুখস্থ করতে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন উনাকেই হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে হুজুর গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ দিয়েছেন উনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জানার খেলাফতের বয়স ছিল কম বেশি 2 বছর। ওনার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানার খেলাফতের বয়স ছিল কম বেশি 10 বছর। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার শানে বলেছেন তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমারের নামটা বাদ দেবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার উমারের জন্য আফসোস করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমর ফারুককে হুজুর আল্লাহর কাছ থেকে চেয়েছে, হুজুরের সাহাবার সংখ্যা কম বেশি ছিল 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। হুজুর কাবা শরীফের গিলাফ ধরে ওনার নাম ধরে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর জানাকে বলেছেন ওমর যে রাস্তায় তুমি হেঁটে যাও ওই রাস্তায় ইবলিসও পা দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্মান আল্লাহ ওনার বাড়িয়েছে। জানা শান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লাউ কানা নবিয়ুন বাদি লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন আল্লাহ আমার উমর ফারুককে নবী বানিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাকের নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বালা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার উমর ফারুককে নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। সে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের কাছে গিয়ে বলে হুজুর জীবনের একটা শখ আমার রয়ে গেল, সব আল্লাহ আমার পূরণ করে, একটা আশা। কি আশা? হুজুর মনটা চায় আমি কি আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে পারবো না? অন্ধ সাহাবী উনি বলতে আল্লাহ দ্বীনের জন্য আমাকে যুদ্ধ যেতে পারবো না। হুজুরের সাহাবী বললেন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ মানুষ তুমি যুদ্ধে কি করবে? উনি বলে হুজুর চোখে না দেখতে পেল দ্বীনের ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। জোরে বললেন, ভালোবাসা বলা গেল না। হুজুর চোখে না দেখতে পেল ঝান্ডাটা তো তুলতে পারবো, আর আমি ঝান্ডা তুলে রাখবো, সামনে থেকে কাফেররা কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, আমি ঝান্ডা নামাবো না। বলুন না সুবহানাল্লাহ। এত সাহাবাদের দ্বীনের জন্য যুদ্ধে এত আগ্রহ হচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী, যে রাত্রে বিবাহ হয়েছে, বিবির সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, ফরজ গোসল হয়নি, জিহাদের ডাক পড়েছে, বিবিকে রেখে দ্বীনের জন্য বার হয়েছে, বেহুশ হয়ে ছুটেছে। হুজুরের ডাক আর কোন সাহাবাদের খেয়াল, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি ওহদ, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি যখন জানলেন স্বামী শহীদ হয়েছে, বিবি হুজুরের দরবারে গিয়ে আরজ করলেন হুজুর আমার স্বামীর উপর